বরাক উপত্যকার বহুদিনের দাবি শিলচরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের, আর সেই দাবিকে আরো জোরালো করতে এবার সরব হয়েছেন আইনজীবী সমাজ এবং বিশিষ্ট নাগরিকরা। আজ বৃহস্পতিবার শহরের একে চন্দ্র ল কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয়েছে একটি সচেতনতা সভা। সেখানে উপস্থিত ছিলেন আইনজীবী সমাজ, অবসরপ্রাপ্ত বিচারক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেই সভায় তুলে ধরা হয় কেন শিলচরে একটি হাইকোর্ট বেঞ্চ এখনো সময়ের দাবি হয়ে উঠেছে। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু তাহের তালুকদার, হাইকোর্টের বেঞ্চের দাবি বাস্তবায়ন কমিটির সহসভাপতি ডক্টর বিভাস দেব, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বিষ্ণু দেবনাথ, আইনজীবী দীপক কুমার দেব, শান্তনু নায়েক, দেবমিতা চক্রবর্তী, জ্যোতির্ময় নাথ, ধর্মানন্দ দেব সহ অন্যান্য আইনজীবীরাও। বক্তব্যে উঠে আসে বরাক উপত্যকার সাধারণ মানুষের জন্য গৌহাটি গিয়ে হাইকোর্টে মামলা পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ যাতায়াত, অতিরিক্ত খরচ এবং নিয়মিত হাজিরার সমস্যায় বহু মানুষ ন্যায্য আইনি প্রক্রিয়া থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছেন। ফলে ন্যায় বিচার প্রাপ্তির পথ অনেক ক্ষেত্রে বিলম্বিত হয়ে পড়ে। আর এই প্রেক্ষাপটে শিলচরে হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনকে শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে তুলে ধরেন বক্তারা। আন্দোলনকে আরো গতিশীল করতে এবং সাধারণ মানুষের মধ্যে বিষয়টি ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় এভাবে সচেতনতা সভা আয়োজন করা হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। সভা শেষে স্নেহাংশু ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, এই দাবি শুধুমাত্র আইনজীবীদের নয়, এটি সমগ্র বরাকবাসীর অধিকারের সঙ্গে জড়িত। সকলের সম্মিলিত সমর্থনে এই দাবি বাস্তবায়ন সম্ভব। এখন দেখার এই দীর্ঘদিনের দাবিতে প্রশাসন পক্ষ থেকে কিরকম ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়। হতে লাগবে, হতে হবে। এই ডিমান্ডের জন্য আজকে বরাকের হাইকোর্ট বেঞ্চ ইমপ্লিমেন্টেশন কমিটির দ্বারা অরুণ কুমার চন্দ্র ল কলেজে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত হয়েছে। এবং আমরা জানি যে এই যে হাইকোর্ট বেঞ্চের যে ডিমান্ডটি আজকের থেকে নয়, সেটা বিগত অনেক বছর ধরে এই ডিমান্ডটি আমরা এই ডিমান্ডের জন্য অনেক মানুষরা কথা বলে যাচ্ছে, মুভমেন্ট চলছে। কি হয়েছে আমরা দেখেছি যে বিগত অনেক বছর হয়ে গেছে, কিন্তু